হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করছি। চলেছি দার্জিলিংয়ের পথে। আগের ভিডিওতেই তোমাদের বলেছি, যেতে যেতে প্রায় সন্ধে হয়ে আসছে। আমরা রাস্তার পাড়ে দাঁড়িয়ে পড়েছি কিছুটা খাওয়া দাওয়া করব বলে। খিদে তো প্রচণ্ড পেয়েছে, কিন্তু 5-6 ঘন্টার ট্রেন লেটে একটু হাঁপিয়ে উঠেছি। আর পাহাড়ের পাশ থেকে দেখো, এই গাছগুলো ফুলের দেখতে দেখতে মনে হয় কে যেন বেশ সাজিয়ে গুছিয়ে গাছ লাগিয়ে ফুল ফুটিয়েছে, অথচ সবই কিন্তু প্রাকৃতিক সৃষ্টি। কি ভালোই লাগে না। আমরা এখানে গাড়ি থামিয়ে লাঞ্চ করতে বসে গেছি। কিছু না, আজ তো ফ্রাইডে, আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি খাবার জন্যে। ছেলেরা চিকেন খাচ্ছে। খাওয়া দাওয়া এখানে হলো, সন্ধেবেলায় লাঞ্চ হলো। সন্ধে হয়ে এসছে, এখানে প্রায় 4টে বাজে। এতক্ষণে আমরা লাঞ্চ করতে পারলাম। আমাদের ট্রেনটা লেট হয়ে, আজকে সব কিছু সব উল্টোপাল্টা হয়ে গেছে, ট্রেন লেট হয়ে। এখনো ঢুকতে ঢুকতে সেই 6টা বাজবে, তাই তো? সঙ্গে থাকুন আপনারা। তোমার তো ফটো আর ফটো, আমাকে নিয়ে একটা ভিডিও বানাও। হ্যালো গাইস, দেখেছিস কি দারুণ, চারদিকে পুরো কুয়াশায় ছেয়ে গেছে। দেখেছিস? এর আগের বারও এরকম একবার পেয়েছিলাম, মনে আছে? সেই হঠাৎ করে ঢুকে পড়েছি দার্জিলিং শহরে। চারপাশে এত আলো জ্বলছে। দার্জিলিং কিন্তু এখন বেশ ঘিঞ্জি হয়ে গেছে, জনবসতি বেড়ে গেছে। আসলে পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে তো এটা সব জায়গাতেই হবেই। আর আমরা দার্জিলিংয়ে যাওয়ার পথে টয় ট্রেন পাবো না, সেটা তো হবে না। বেশ ভালোই অনেক জায়গায় টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, ভালোই লাগছিল। রাস্তার পার থেকে গিয়ে দার্জিলিং স্টেশন পেরিয়ে আমরা ঢুকে গেলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের রুমটা দেখো, বেশ ভালো গোছানো গাছানো, টিপটাপ, ভালোই লাগছে। গিয়ে হোটেলের রুমটা তোমাদের সঙ্গে দেখাবো বলে একটু আগে ভিডিও করে নিলাম। ভীষণ টায়ার্ড কিন্তু আছি, তবে কোনো তাড়াহুড়ো ছিল না, ধীরে সুস্থে সব আমরা এসছি। পৌঁছে গিয়ে এবার যে যার মতো একটু ফ্রেশ হয়ে নেবার পালা। আমরা এখানে চলে এসেছি, ওরা আমাদের জন্য চাউমিন বানিয়ে রেখেছিল। আমরা একটু চাউমিন আর কফি খেয়ে নিলাম, নিয়ে যে যার মতো আমরা বেরিয়ে পড়েছি। আমরা দুজনে চলে গেলাম আমাদের মতো ম্যালে। ম্যালে যেতে পারবো না এটা তো হতেই পারে না, যত রাতই হোক ভেবেই রেখেছিলাম যে একটু ম্যালে ঘুরে নেব। এখন খুব বেশি নয়, 7:10-15 বেজেছে। তবে ম্যালে এখন একটা মেলা বসেছে। বিভিন্ন জেলাগুলো থেকে এসে সমস্ত স্টল বসানো হয়েছে। আর মুখ্যমন্ত্রী নাকি আগের দিনই এসে সবে এটা উদ্বোধন করে গেছেন। যাই হোক, আগের দিন এলে হয়তো আমরা পৌঁছতেই পারতাম না, বললো সেই দিন সমস্ত রাস্তা বন্ধ রাখা হয়েছিল। মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই দেখো, পশ্চিম মেদিনীপুর, ত্রিপুরা, পুরুলিয়া, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার সমস্ত এসছে, স্টেট থেকেও সমস্ত স্টলগুলো হয়েছে। যেখানকার যেটা বিখ্যাত সেরকম সেখানে স্টলে বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে কিছুই কিনিনি, আমাদের একটা পরিচিত এখানে দোকান আছে। তার আগে ম্যালের চারপাশটা একটু ঘুরলাম। ও ওইদিকে কিছু নিজের কাজ করছিল, আমি একা একটা ভিডিও করে নিলাম। বেশ ভালো লাগছিল। বসার কিন্তু এবার আর জায়গা নেই। বেশ ম্যালের ওখানটায় বসে থাকা অনেকক্ষণ সবসময় ভীষণ ভালো লাগে আমার, কিন্তু এবার সেই সুযোগটা পাইনি, যেহেতু মেলাটা বসেছে তার জন্যে। মেলাটা ঘুরে বেরিয়ে দেখলাম খুব ভিড় নেই, যেহেতু ভীষণ ঠান্ডা দার্জিলিংয়ে। আর লোকজন যত তাড়াতাড়ি পারছে কেনাকাটা করেছে মেলা থেকে, তারা সব ফিরে যাচ্ছে। আমরা গিয়ে আমাদের যে পরিচিত দোকান সেখানে যা যা কেনাকাটার এই দেখো করে ফেলেছি। কিছু সোয়েটারপত্র নেবার ছিল, দেওয়ার আছে কিছু, সেই সমস্ত কিছু কিনে নিয়ে আমার নাতনি বাড়িতে রয়েছে তার জন্য নেবার আছে। আমার বড় ছেলে ছোট ছেলে দুজনের জন্য দুটো, আমার কর্তার একটা, আমার একটা, আমার ভাইয়ের মেয়ের একটা, সব কিছু একটু একটু করে কিন্তু কিনে ফেলেছি। সমস্ত কিনে নিয়ে এবার আমরা ঠিক করলাম যে আর রাত করা যাবে না, কিছু আর বাইরে খাবার মতন তো অবস্থা ছিল না। চকলেট চিবোতে চিবোতে এবার হোটেলের দিকে রওনা দিয়েছি, কারণ রাত হয়ে গেছে, বেশ ঠান্ডা, ভয় ভয়ও করছে একটু, রাস্তাঘাট ফাঁকা। এই হলো আমাদের হোটেল।
এরপরে আর বেরোনো যাবে না, বেশ ঠান্ডা লাগছে। এক পা দু পা করে হোটেলে ঢুকে পড়লাম। হোটেলের ভেতরটায় ঢুকে মনে হলো যেন জান ফিরে পেলাম। বাইরেটা এত ঠান্ডা, এত শীত পড়বে বা এত ঠান্ডা পড়বে দার্জিলিংয়ে এটা কিন্তু আগে ভাবতে পারিনি। ভেবেছিলাম মোটামুটি ঠান্ডা হবে, নভেম্বর মাসে আর কি হবে, কিন্তু এসে দেখলাম বেশ ঠান্ডা। যাই হোক, ডিনার করে শুয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবে ঘুম থেকে উঠেছি, তাই গলাটা ভীষণ ভারী ভারী। ও এখনও শুয়ে আছে। দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা। আচ্ছা, তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কাল রাতে তো মেলটা ঘুরে এলাম, এসে 5 ঘন্টা লেটে, তোমরা আগের ব্লগে দেখলে যে লেটে ট্রেন ঢুকেছে, অনেক দেরিতে আমরা এখানে এলাম। রাস্তাতেই আমরা একটা হোটেলে ভাত খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ করেছিলাম, সেটাও 3:30-র সময়। আর তারপর এখানে আসি, এখানে এসে ওরা একটা চাউমিন বানিয়ে দেয়, সেটা খাই, খেয়ে যে যাওয়ার মতো মেলে ঘুরতে চলে যাই। কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমরা দেখলে। আর আজ এখন মর্নিংয়ে উঠেছি আমরা, আজ আবার যাব তাকদা। তাই এখন 7টা বেজে গেছে, 7:15 বাজে। হোটেল থেকে ওরা গরম, এটা গিজারটা মনে হয় সবে চালিয়েছে, গরম জল হবে, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব তাকদার উদ্দেশ্যে। তারপরে তোমাদের সঙ্গে তাকদার ব্যাপারটা আবার শেয়ার করব। চলে এসছে বেডটি আমাদের, যে দাদা ঢালছেন। গলাটা বারবার ধরে ধরে যাচ্ছে, জানো তো, ঠান্ডাতে। দার্জিলিং পাতা দিয়েছে, ভালো চা দিয়েছে, দার্জিলিং পাতাই দিয়েছে। আসলে এখানে এসে হোটেলে না, মোটেও রেফার করার মতো না। আমার ছোট ছেলে করেছে, ভালো। ও কখনো কোনো করেনি, তো এই প্রথম কিছু অ্যারেঞ্জ করেছে, ভালো, চলার মতো, রেফার করার মতো না। অনেক কিছু শিখে গেছে। হ্যাঁ, এটা সত্যি, কোনো বন্ধুদের থেকে করেছে আর কি ব্যবস্থাটা। যাই হোক, ভালোই। হোটেলের ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের। আমরা এরপর চা ফা খেয়ে রেডি হতে শুরু করব। যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর তোমরা দেখতে থেকো এর পরের ভিডিও, তাকদাতে কেমন কাটালাম বা কিভাবে যাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমার ব্লগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আমার চ্যানেলটাকে। বাই।